নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না। তোমাদের সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে বুঝতেই পারছো ক্যান্ডেল বক্স রিডিং করবো, যেহেতু 88 পোর্টাল এবং পোর্টালটা খুব পাওয়ারফুল। প্রত্যেকটা পোর্টালেই তার নিজস্বতা আছে এবং সেখানে সে যথেষ্ট পাওয়ারফুল। তো চলো, সেটা যেহেতু আজকে বিশেষ দিন, তো আজকে দেখে নেবো যে তোমাদের পার্টনারে আজকে এই বিশেষ দিনে তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা কেমন আছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। আর তিনটে কার্ড নিয়েও দেখে নেবো তোমাদের সম্পর্কতে কি আশীর্বাদ, কি ব্লেসিং, এবং তোমাদের সম্পর্কটা ঠিক কেমন, এগুলো সব দেখে নেবো। কেমন এনার্জি আছে এই মুহূর্তে, যতটা ডিটেলস নেওয়া যায়। হ্যাঁ, তো প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাকে বিশ্বাস করো সেখানেও যুক্ত হও। যতটা পজিটিভ থাকবে ততটাই পজিটিভিটিকে আমরা আকর্ষিত করতে পারবো, আর যতটা আকর্ষিত করতে পারবো ততটা তোমাদের জন্য ভালো হবে। তো প্লিজ পজিটিভ থেকো। আর তার সাথে একটা কথা একটু বলে দিই যে আজকে আমি কোনো কমেন্ট নিয়ে বলছি না, যেহেতু 88 পোর্টাল। আবার কালকে আমি যা যা তোমরা জানতে চেয়েছো, অনেকগুলি কমেন্ট আছে বলার মতন, সবাইকে সবটুকু বলে দেবো, ঠিক আছে? তবে 88 পোর্টাল নিয়ে একটু বলে দিই। 88 পোর্টালকে বলা হয় লায়ন পোর্টাল। এই পোর্টালটা খুব একটা শক্তিশালী পোর্টাল। এখানে তোমাদের ইউনিভার্স হচ্ছে তার দরজা খোলে, তুমি যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে পারো। তো প্রথমেই বলবো যে তুমি নেগেটিভ হবে না। কয়েকটা ড্রপ পড়তে পড়তে আমি বলে নিই, তারপর ড্রপের মানেগুলো বলে দেবো। একটা হচ্ছে নেগেটিভ কখনোই কাল ভাববে না, বিশেষ করে কাল কেন, আমি চাইবো না কোনোদিনই ভাবো। আর বিশেষ করে এই এক সপ্তাহ মতন যে ধরো কিছু কাজ করবে ভাবছো, সেটাকে নিয়ে কখনো ভাববে না যে হবে না। কোনো সম্পর্কতে এগোতে চাইছো তো কোনোভাবেই সেটা নিয়ে কোনো নেগেটিভ কিছু ভাববে না, মানে মনে কিছু নিয়ে নেগেটিভ আনবে না। যেহেতু এই সময় এনার্জিটা সেরকমই থাকে, তো খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। তুমি যেটাই বারবার ভাববে সেটাই হবে। তো প্লিজ নেগেটিভ হয়েও না, বেশি রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলোকে কাছে আসতে দিও না, কোনো নেগেটিভিটিকেই কাছে আসতে দিও না। চেষ্টা করো সবটা পজিটিভ থাকতে। আমি কথা বলছি আর এখানে একটা ড্রপও পড়ছে না, মাত্র দুটো ড্রপ পড়েছে। তো সেখান থেকে হচ্ছে একটা কথাই বলবো যে কিছু তোমরা টিপস টোটকা দিব, টিপস বলছি তোমার, সেগুলো করতেই পারো ছোট ছোটর ওপর। যা কিছু তোমরা চাইছো মন থেকে, সেগুলো তোমরা আটটা ছোট্ট ছোট্ট করে 8টা পয়েন্ট একটা সাদা পেপারে লিখতে পারো, সবুজ কালি দিয়ে অতি অবশ্যই। আর সেখানে তোমরা কিছুটা দারচিনি যে গুঁড়ো পাওয়া যায়, সেগুলোকে তোমরা কাগজের ওপর রাখবে। আতর একটু দিতে পারো, সেটাকে 3টে ফোল্ড করো, সেটাকে 3টে ফোল্ড করে দুটো হাতে মধ্যিখানে নিয়ে, যেমন আমরা প্রণাম করি ঠিক সেই মধ্যিখানে সেভাবে কাগজটা রেখে তোমাদের যা যা ইচ্ছে সেগুলো বলে রাত্রে 8টা 8-এর সময় তৈরি করে ফেলবে। সেগুলোকে অতি অবশ্যই রাত্রে বালিশের তলায় নিয়ে শোবে। তারপর তুমি সেটাকে একটা সুন্দর কোনো জায়গায় রাখতে পারো। মাঝে মাঝে সেটাকে বের করে হাতে ধরে ম্যানিফেস্টেশন করতে পারো। বেশি গল্প লেখার মতন লিখবে না, ছোট ছোট করে 8টা পয়েন্ট লিখবে। বে লিভস এর উপর ভীষণ টোটকা কাজ করে। যে কোনো তুমি যেটা চাইছো 8টা 8-এ, বিশেষ করে সন্ধ্যেবেলা 8টা 8টা খুব সুন্দর একটা সময়। সেই সময়তে তোমরা যদি কিছু ম্যানিফেস্টেশন করতে চাও, তো বে লিভস এ লিখে সেটাকে তোমরা জ্বালিয়ে দিতে পারো কর্পূর দিয়ে। আর সেই অ্যাশটাকে তোমরা ইউনিভার্সের কাছে তোমাদের যেটা উইশ সেটা বলে অতি অবশ্যই উড়িয়ে দেবে, ঠিক আছে? এরকম ছোট ছোট টিপস টোটকা তোমরা করতে পারো। কালকের দিনে চানের জলে সন্দুক নুন বা সন্দুক নুন দিতে পারো, বা দারচিনি গুঁড়ো দিতে পারো, এগুলো দিতে পারো। তাতে করে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। তো চলো একটু দেখে নিই। এখানে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে এই মুহূর্তে হয়তো সেপারেশন আছে। তো এই ডেট পোর্টালে তোমার পার্টনারের যদি বলি, দেখো এখানে একটা কথা একটু বলি, তোমাদের মাঝে মাঝে থার্ড পার্টি সিচুয়েশন চলে আসে, তোমরা না চাইলেও চলে আসে। তোমরা চাও না হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আসুক, কিন্তু সেই থার্ড পার্টি মাঝে মাঝে চলেই আসে। সেখান থেকে তোমাদের একটা সমস্যা তৈরি হয়, মাঝে মাঝে তোমাদের মধ্যে অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়। কিন্তু তোমার পার্টনার কিন্তু এখানে থার্ড পার্টিকে কোন রকম কোনো প্রশ্রয় আমি দেখছি না, ঠিক আছে? থার্ড পার্টি কোথাও একটু হতে, থার্ড পার্টি মানে একটা মানুষ যে হতে হবে বা মেল ফিমেল এরকম ব্যাপার নয়। এখানে তোমাদের থার্ড পার্টি কোনো সিচুয়েশনও হতে পারে, তোমাদের ভাবনা চিন্তা হতে পারে। আচ্ছা, এল এল এসছে, এল দি লয়াল হতে পারে, তোমাদের প্রচুর লাভ কানেকশন আছে, লাভি টাভি এনার্জি হতে পারে। এলটা মনে রেখো, পরে এগুলো থাকে না।
এখানে তোমাদের যেটা, তোমার পার্টনার যেটা ইচ্ছে সেটা হচ্ছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা, তোমার সাথে কথা বলা, অনেক কিছু মিটিয়ে নেওয়া, ঠিক আছে। এখানে কেউ খুব ভালো শ্রোতা আছো, মানে তুমি যদি কিছু বলো তোমার পার্টনার সেটা মন দিয়ে শোনে, এবং শুধু শোনে না, সেটাকে মানার চেষ্টা করে। হয়তোবা তুমি সেরকম ভালো কিছুই বলো। তো এখানে কারুর আছে একটু, কেউ খুব লয়াল আছে, ঠিক আছে। ডগ এনার্জি এসছে মানে ভীষণভাবে কেউ লয়াল তার পার্টনারের প্রতি, যাকে বিশ্বাস করাই যায়। যদি বা এটা সার্বিক রিডিং, তাও বলবো অতি অবশ্যই তাকে বিশ্বাস করা যায়। এখানে তোমরা যেটা চাও সেটা হচ্ছে থার্ড পার্টি থেকে তোমরা নিজেদেরকে একটু আলাদা করতে চাও। এখানে তোমার পার্টনারও চায় না যে তোমার আর তার মধ্যে কোনো থার্ড পার্টি আসুক, তুমিও চাও না। আমি তোমার পার্টনারেরই এনার্জি রিড করছি, তবে তোমাদের সঙ্গেও নিশ্চয়ই মিলবে। তো এখানে কেউ তো আছো যারা একটা সুন্দর তোমাদের নিজেদের মধ্যে লাভ কানেকশন করতে চাইছো। সেখানে যদি কারুর বারবার যদি কেউ চলেও আসে কিছু না কিছু ভাবে, সেই সিচুয়েশনই হোক বা মানুষই হোক, তোমরা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নাও। মানে থার্ড পার্টিকে তোমরা কোনোভাবেই অ্যালাউ করছো না, বা প্রশ্রয় তো দিচ্ছই না। এখানে একটু টি দেখে নেবে, হ্যাঁ। টি দিয়ে নামও হতে পারে, কিন্তু নামের অক্ষরও হতে পারে। আবার টি দিয়ে দেখো তোমরা একটু টুয়েন্সে আছো, সেরকমও হতে পারে। ডিভাইন মানে টাইমিংটা এই সময় খারাপ হতে পারে, ভালো হতে পারে, আবার ডিভাইন টাইমিং চলছে সেটাও হতে পারে। আর এখানে একটা 8 এসছে, দেখো আজকে 8 পোর্টাল একটা 8 এসছে, এটা খুব ভালো একটা সিম্বল। এখানে কেউ তো ম্যানিফেস্টেশন করছো যে তার পার্টনারের সঙ্গে সবকিছু মিটে যাক বা কিছু, যেটা করছো তার মধ্যে প্লিজ কোনো রকম কোনো নেগেটিভিটি রেখো না। আর যদি কারোর মনে হয় যে এইসব কিছু হয় না বা এসব কিছু করব না, তো করো না, তাতে অসুবিধে নেই। সেটাকে লেখারও প্রয়োজন নেই, বা সেটাকে মানে করবো এদিকে আবার ভাববো যে হবে না, সেটাও করো না, তাতেও কোনো লাভ হবে না। যারা খুব বিশ্বাস নিয়ে করতে পারবে তারা এরকম ছোট ছোট এগুলো করতেই পারো। যে টিপস গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু নিশ্চয়ই কাজে লাগে, সেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রেই হোক বা তোমাদের কাজের ক্ষেত্রেই হোক। আচ্ছা, এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, হ্যাঁ। এখানে কেউ তো চায় তার পার্টনারকে প্রোটেকশন দিতে। এখানে কারুর মনে হয় যে তোমাদের সম্পর্কটা কোনো একটা ডিভাইন কানেকশন। এখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা একে অপরকে কেয়ার করা, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা, এরকম একটু মনোভাব কারুর আছে, নয় তোমার নয় তোমার পার্টনারের, কারুর তো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে কোথাও একটা হেল্প করেছো অনেকটা নিজেদের ব্যক্তিত্বটাকে ভালো করতে। দেখো, যে সম্পর্ক তোমাদেরকে ভালো কিছু দিচ্ছে, যে সম্পর্ক তোমাকে আরো উন্নতি দিচ্ছে, সে যেদিকে হোক না, কর্মের দিকেই হোক বা তোমার ব্যক্তিত্বের দিকেই হোক, যখন তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটা আসার ফলে আমার জীবনে অনেক ভালো কিছু ঘটেছে, তো জানবে সেটা কোনো ব্লেসিং কানেকশনই এসছে, তুমি তোমার ভালো কোনো কর্ম দিয়ে পেয়েছো। কেন কোনটা খারাপ সম্পর্ক কোনটা ভালো সম্পর্ক আমরা কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি। যে সম্পর্কে শুধুমাত্র ঝগড়া হয়, কোনো রকম কোনো কিছুই ভালো হয় না, বা দুজনেই দুজনকে দেখলে হয়তো বিরক্তি লাগছে, বা কেউ কারোর সঙ্গে আর সম্পর্ক রাখতেও চাইছে না, শুধুমাত্র তিক্ততা আর ঝগড়া বা রিভেঞ্জই পড়ে আছে সম্পর্কে, সেই সম্পর্ক মোটেই ভালো না। তোমাকেও নেগেটিভ করছে, তোমার পার্টনারকেও নেগেটিভ করছে। কাজেই যতটা পারবে। আচ্ছা, এখানে একটা সুন্দর কথা বলি, এখানে আরো একটা ছোট্ট ডগ এনার্জি এসছে, যেটা ছোট্ট একটা কুকুরের মতন দেখতে হয়েছে। আর কুকুর সবসময় আমাদের বলে যে লয়ালিটি বলতে আমরা যেটা বোঝাই, তো অতি অবশ্যই তোমার পার্টনার খুব বিশ্বস্ত, যাকে তুমি খুব ভালো করে বিশ্বাস করতে পারো, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ আছো নেচার লাভার, যে খুব নেচারকে ভালোবাসো। তো এখানে কেউ তো আছো যারা অনেক কিছু বুঝতে পারো, এবং শুধু তাই নয়, এখানে তোমাদের কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমাদের এই ভালোবাসাটা কোথাও একটা ব্লেসিং লাভ, কোথাও একটা তোমাদের মনে হয় যেটা তোমাদের একটা খুব ভালো সম্পর্ক, যেটা তোমরা ব্লেসিং হিসেবে পেয়েছো, এমনি আসেনি, হ্যাঁ। এখানে তোমাদের একটা ভি এসছে, ভি দিয়ে কারো নামও হতে পারে, ভি দিয়ে বিক্রি হতে পারে, একটা ওয়াই এসছে, হ্যাঁ। আমি যেগুলো যেগুলো আসছে একটু বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতন একটু মনে রেখো। আচ্ছা, এখানে কেউ তো আছো যে তোমার সঙ্গে খুব একটা লাভি জাভি এনার্জিও ফিল করে, আবার একটুখানি প্লেফুলনেসও ফিল করে, মানে কোথাও সে তোমার সঙ্গে খুব হাসি ঠাট্টা এগুলো সে খুব মন থেকে করতে চায়। যেমন হয় আর কি, নিজের মানুষের সঙ্গে মন খুলে তো নিজের মানুষের সঙ্গে মেশা যায়, তো ঠিক সেরকম আর কি। প্রচুর ইমোশন আছে তোমাদের এখানে, তোমার যতটা ঠিক ইমোশন আছে তোমার পার্টনারেরও ঠিক ততটাই ইমোশন আছে।
সম্পর্ক কেমন আগে সেটা দেখে নাও। সম্পর্ক ভালো হলে বোঝা যায় আর খারাপ হলে বোঝা যায়। যে সম্পর্ক তোমাকে কন্টিনিউ নেগেটিভ করছে, যে সম্পর্ক তোমাকে নানা রকম ভাবে শুধুমাত্র আহ, মনে নানা রকম অস্থিরতাই দিচ্ছে, সেই সম্পর্ক নিশ্চয়ই ভালো না। কিন্তু যে সম্পর্ক তোমাকে স্টেবিলিটি দিচ্ছে, তোমাকে স্থিরতা দিচ্ছে, তোমার ব্যক্তিত্বে উন্নতি করছে এবং কোথাও একটা দেখবে সেই সম্পর্কটা কন্টিনিউ এগোয় একে অপরের সঙ্গে, তো সেই সম্পর্কটা অতি অবশ্যই ভালো। এখানে কারোর মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, আমি তোমার পার্টনার বলেই বলবো। এখানে কেউ তোমার পার্টনার তোমাকে কোনো কিছু গিফট করতে চায়। এখানে একটা সি হর্স হয়েছে, তো এখানে দেখো একটা রিভার্ট ব্যাপারটা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার পার্টনার এখানে নতুন করে শুরু করতে চায়। যদি তোমাদের মধ্যে কিছু কারণে সেপারেশন ইস্যু থাকে, যেমন বলেছিলাম ফার্স্ট একটা দেখেছিলাম যে থার্ড পার্টি কোনো থাকতে পারে, তো সেখানে দেখো তোমাদের সেখান থেকে তোমার পার্টনার কিন্তু বেরিয়ে আসতে চায়। এখানে একটা ছোট্ট লাভ চিহ্ন হয়েছে, তো ভালোবাসা প্রচুর আছে এখানে। যেমন লয়ালিটিও আছে তেমন লাভও আছে। অলরেডি একটা এল এসেও গেছে তোমাদের কানেকশনের মধ্যে। তোমার পার্টনারের কাছে তুমি যথেষ্ট একটা ভালো জায়গায় আছো, মানে তোমার ভ্যালু আছে তার জীবনে। ভ্যালু থাকা ভীষণ দরকার। মূল্যহীন হয়ে কোনো সম্পর্কে থাকা যায় না। থাকতে গেলে সেখানে অন্তত সেই পার্টনারের কাছে মূল্যবান হলেই থাকা যায়। মূল্যহীন হলে কখনোই কেউ মানে থাকতে পারে না, রাখতে চায় না মানুষ। তো অতি অবশ্যই দেখো এখানে তুমি তোমার পার্টনারের কাছে মূল্যবান, অন্তত তোমার পার্টনারের মনে সেরকম এনার্জি আমি দেখছি এখানে। আহ তোমাদের এই সম্পর্কটা কিন্তু আগের থেকে হয়তো একটু ভালোর দিকেই গেছে। মানে আগে হয়তো তোমাদের মধ্যে যেরকম কথাবার্তা হতো তার থেকে হয়তো এখন অনেক ভালো কিছু কথাবার্তা হয়। ঠিক আছে, তোমরা আগে দেখা করতে কি করতে না তার থেকেও বড় কথা হয়তো এখন মাঝে মাঝে দেখা করো। মানে যেরকম এবার দেখো যে যেরকম সিচুয়েশনে আছো তার থেকে সেখানে ভেবে নাও। কারোর হয়তো নো কন্ট্যাক্ট আছে, তারা হয়তো অল্প অল্প কন্ট্যাক্টে এসছো। কারোর হয়তো ভালো রকমই কন্ট্যাক্ট ছিল, তারা হয়তো সেই সম্পর্কটা কারো গাঢ় করেছো। তো এরকম যারা যাদের মধ্যে একদমই হয়তো যোগাযোগ ছিল না, তাদের মধ্যে হয়তো একটু একটু করে যোগাযোগ হচ্ছে। এরকম ধরনের, মানে সবাই তো আর এক পজিশনে নেই তোমরা, বা এক সিচুয়েশনেও নেই। যে যেখানে ছিলে সেখানের থেকে ভালো হয়েছে। হ্যাঁ, এখানে তোমাদের সম্পর্কে একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কারণ এখানে তোমার পার্টনার সব নেগেটিভিটি থেকে বেরোতে চায়, যেটা ভীষণ দরকার। এটা খুব দরকার। তোমার পার্টনারও চায় যে নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে না থাকে। অ্যাকচুয়ালি নেগেটিভিটি শুধু নষ্ট করে দিয়ে যায়, কিচ্ছু থাকে না। যেটুকু সম্পর্ক থাকে সব নষ্ট করে দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীকালে যখন আমরা ফিরে তাকাই তখন দেখা যায় যে কিছুই নেই আর। তো সেখানে হয়তো ফেরাও যায় না, সেখান থেকে হয়তো আর শুরু করারও জায়গা থাকে না। তো সম্পর্ককে সেরকম জায়গায় যারা চাইছো, অবশ্যই যারা চাইছো সম্পর্ক রাখতে, সেরকম জায়গা কখনোই যেতে দিও না যে যেখান থেকে আর ফিরতে পারবে না। এখানে কেউ মিরাকেল চাইছো, মানে ম্যানিফেস্ট করছো। ঠিক আছে, আজকে কিন্তু ম্যানিফেস্টেশনের দিন, তো ম্যানিফেস্ট করো, কিচ্ছু নেগেটিভ ভাববে না। এটা হবে না সেটা হবে না কিছু ভাববে না। যেটা চাইছো মন থেকে ভাবো যে হবে। কি ভাবে হবে সবটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। উপর যাকে বিশ্বাস করো সে উপরওয়ালার উপর ছেড়ে দাও, কিন্তু কোনো নেগেটিভ কিছু ভেবো না। ঠিক আছে, এখানে কেউ আছো যে নিজে খুব কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা তোমার পার্টনারের খুব পছন্দ। ঠিক আছে, এখানে এখানে কেউ তো আছো, এখানে কারোর কেউ আছো যে খুব মানে চুলের খুব যত্ন নাও। চুলটা খুব সুন্দর, হ্যাঁ, খুব স্টাইল করে কাটা, বা হয়তো খুব চুল নিয়ে তুমি হয়তো একটুখানি বেশি যত্নশীল। কারোর চুলে হয়তো খুব সুন্দর কালার করা আছে। কেউ আছো যে খুব সাজ সম্বন্ধে সচেতন। ঠিক আছে, খুব সুন্দর মানিয়ে গুছিয়ে সাজো, যেটা পরো তুমি সেটা খুব সুন্দর, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো। ঠিক আছে, এগুলো আমার না, তোমার পার্টনারের সব ভাবনা। তুমি তোমার পার্টনার চোখে খুব সুন্দর, এবং এখানে কারো শুক্র খুব স্ট্রং। ঠিক আছে, দেখতে খুব সুন্দর, গালে ডিম্পল পড়ে, বা চোখগুলো খুব বড় বড়, কারণ চুল বা ত্বক খুব সুন্দর। কেউ খুব সুন্দর করে নিজেকে
সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। আচ্ছা, এখানে কেউ তো চায় তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে, তোমায় অনেক কিছু বলতে, ঠিক আছে? তোমায় কিছু গিফট করতে, যেটা হয় ভালোবাসলে যেটা হয়। এখানে কারো চন্দ্র খুব স্ট্রং, কেউ তো চায় তোমার প্রতি প্রচুর ইমোশন আছে তোমার পার্টনারে, হ্যাঁ প্রচুর ইমোশন আছে। কারণ এই ব্যক্তি তোমার ছেড়ে চলে যেতে চায় না। এই ব্যক্তি তোমার আশেপাশে আচ্ছা, এটা একটা একটু বলে দিই, এটা হয়তো স্পেসিফিক সবার জন্য নয়। এখানে অনেকের পার্টনার আছে যারা খুব কাছাকাছি থাকো, ঠিক আছে? কেউ কেউ আছো যারা খুব কাছাকাছি থাকো, এই হয়তো রোজ দেখা হয় বা এরকম আর কি, এক পাড়া বা পাশের পাড়া এরকম কাছাকাছি থাকো। এখানে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি কমিউনিকেশন হবে, কারণ তোমার পার্টনারই চায় কমিউনিকেট করতে। এখানে তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাও কেটে যাবে আস্তে আস্তে। এখানে তোমরা অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে, তোমার মনে হয় সেটা চলছে যে নেগেটিভিটি রিলিজ করা দরকার। তোমাদের এই পার্টনারশিপটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, বেশ কিছু মানুষের কিন্তু আছে যেটা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে তোমরা আছো, তার জন্য তোমাদের একটা অদ্ভুত টান। সেই টানটা তোমরা সবসময় ব্যক্ত করতে পারো না, সবকিছু বোঝানো যায় না, অনেক দামি অনুভূতি কিছু ভাবে বর্ণনা করা যায় না। আর বেশিরভাগ দামি অনুভূতি বর্ণনা করাই যায় না, কারণ অনুভূতি একমাত্র অনুভূতি দিয়েই বোঝা যায়, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা এমন কিছু শক্ত নয়, কিন্তু তার আচার আচরণ কি বলছে, কতটা সে তোমার উপর, সে তোমার জন্য কতটা ভাবছে, কতটা তোমার সে সাপোর্ট করছে, পাশে থাকছে, সবটুকু নিয়ে ভালোবাসা। তো এখানে কে কি বললো থেকেও বড় কথা হচ্ছে কে কি আচরণ করছে তোমার সাথে, তুমি সেটা দেখো। তবে এই ব্যক্তি তোমার আশেপাশেই থাকে, ঠিক আছে? নয় তোমরা এক কর্মক্ষেত্রে আছো, আর নয়তো কোথাও কিছু শিখতে যাও যেখানে অনেকটা সময় তোমরা দাও, হতে পারে কিছু পড়ছো বা কোনো কোর্স করছো, আর নয়তো বেশ কাছাকাছি থাকো। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ওই জন্য একটা কানেকশন ফিল করো, যেহেতু পাস্ট লাইফ কানেকশন আছে, তো এখানে অনেকেই তোমরা ভীষণ টান অনুভব করো, যেটা মন থেকে। তোমাদের মনে হয় তোমাদের মধ্যে সোল কন্ট্রাক্ট আছে, মানে না তো তুমি তাকে ছেড়ে যাবে, না তো সেই তোমায় ছেড়ে যাবে, দেখো সোল কন্ট্রাক্ট ছেড়ে যায় না। অন্যান্য বাহ্যিক নানা রকম সম্পর্ক জীবনে আসে যায়, কিন্তু সোল কন্ট্রাক্ট ছেড়ে যায় না। হুম। এখানে তোমাদের দরকার মাঝে মাঝে একটুখানি হিল করো নিজেকে, এবং পার্টনারকে হিল করো, সাপোর্ট করা, পাশে থাকা, এটাই সম্পর্কে বেশি দরকার। তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু খুব লয়াল, এবং তোমার পার্টনার চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমরা অনেকেই আছো এখানে কিছু সাইন সিম্বল দেখতে পাও, তো প্লিজ সেগুলোর উপর জোর দাও, কখনোই সেটাকে অ্যাভয়েড করে যাবে না, সেটাও তোমাদের কিছু না কিছু বলে দেবে। যত তোমরা সাইন সিম্বল দেখছো, কিছু না কিছু ভাবে যদি জানো, সেগুলো দেখবে তোমরা অনেকটা হেল্প পাচ্ছ। তোমাদের যে সুন্দর একটা লাভ স্টোরি আছে সেটা অনেক সময় সিক্রেট ভাবে রেখেছো তোমরা, ঠিক আছে? খুব একটা সেটা নিয়ে তোমরা কারোর কাছে বলনি অ্যাকচুয়ালি। আহ কার কাছে বলার থেকেও বড় কথা তোমরা কতটা মানছো জানছো সেটার উপর ডিপেন্ড করে। তবে এখানে যেহেতু মন খুব স্ট্রং, তো তোমাদের একে অপরকে হারানোর ভয় আছে, হ্যাঁ। এছাড়া তোমাদের এখানে কারুর আছে, নেচারটাই হচ্ছে ভীষণভাবে কেয়ার করা। মাঝে মাঝে তোমাদের মধ্যে একটুখানি পজিটিভনেস বেশি চলে আসে, একটু কন্ট্রোল ইস্যু চলে আসে, যেটা হয় আর কি। একটা এস এসছে, তো একটু দেখে নিও। সাকসেস হতে পারে, ঠিক আছে, সান এনার্জি হতে পারে, শিব শক্তি হতে পারে, আমি সব রকম বলেছি, তোমরা দেখে নিও। কাজের জায়গাতে তোমাদের ভালো কিছু পরিবর্তন ঘটবে, যে যে কাজই থাকো, ব্যবসা করো, সেটা না, মানে তোমার যেখান থেকে আর নয় সেখানে তোমাদের ভালো কিছু হবে। তোমরা এখানে কোথাও একটা ভীষণভাবে একে অপরের প্রতি অ্যাডিক্টেডও আছো, হ্যাঁ? দুজনেই বলছি, এটা কিন্তু একতরফা নয়। তোমরা মিরর করো একে অপরকে, তুমি যা ভাবছো সে তাই ভাবছে, তুমি যা করছো সে করছো, এটা একটা টুইন্স এর কিছু ভাইবস।
ভিটামিন বেশি সেটাইতেই হয়, তো আছো হয়তো নিশ্চয়ই কেউ টুইন্সে, ফার্স্ট লাইফ তো অলরেডি এসেছে। তোমরা এখানে কিছু এফোর্ট দিতে চাও, কিছু সুইট জেস্টার তোমরা এই সম্পর্কটার জন্য করতে চাও। অ্যাকচুয়ালি তোমরা এই সম্পর্কটাকে যেহেতু রাখতে চাও, তার জন্যই তোমরা এত কিছু ভাবছো। ভালোবাসা প্রচুর আছে, ইমোশন প্রচুর আছে, তোমরা একে অপরের প্রতি পজিটিভও যেমন আছো, আবার কেয়ার করার ব্যাপার আছে, এটাকে আর নেওয়া যাবে না। তো চলো দেখে নি আর কি কি এলো। একটা মিনিট, এটার মধ্যে থেকে কি পাবো একটু দেখে নি। এখানে কারোর চন্দ্র ভীষণ স্ট্রং, হ্যাঁ। আর এখানে কেউ না সম্পর্কে স্টেবিলিটি চাও, সে কিভাবে যেভাবেই হোক না কেন সম্পর্কটাকে স্টেবল করতে চাও, সেটা তোমাদের মধ্যের ব্যাপার। এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু প্রোটেক্টেড, তোমাদের একটু আস্তে আস্তেই চলছো, এরকম নয় যে তোমরাও তাড়াহুড়ো করছো। এখানে তোমরা কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করছো, যে কানেকশনটা তোমাদের মন থেকে বারবার কানেক্ট হয়ে যাও, তোমরা কেউ কারোকে ভুলতে পারো না। অ্যাকচুয়ালি তোমরা ভুলতে চাও না, তোমরা ভুলতে পারো না কারোকে। এবং তোমাদের যেহেতু মনের কানেকশন, তো তোমরা সেটাও ভাবো না যে তোমরা ছেড়ে যাবে বা কিছু। অতি অবশ্যই তোমাদের এখানে খুব ভালো একটা কানেকশন, হ্যাঁ, যে কানেকশনটা একে অপরের সঙ্গে তোমরা অলরেডি কানেক্টেড, এবং কানেকশনটা এতটাই ডিপ যে যেখান থেকে তোমাদের ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই। তোমাদের কানেকশনটা একটু ধীর গতিতে এগোচ্ছে, একটু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে ভালো দিকে, হ্যাঁ। তোমরা আগে যেমন ছিল, তোমাদের কানেকশনটা আগে যেমন ছিল তার থেকে অনেকটা ভালো হয়েছে। আর যারা ভাবছো ভালো করবে, তারা একটুখানি তাদের কানেকশনের উপর জোর দাও, তোমরা কখনোই সেখান থেকে নেগেটিভিটি পাবে না, সেখান থেকে কিছু না কিছু পজিটিভিটি পাবে। খুব শীঘ্রই তোমরা তোমাদের কানেকশনে ভালো কিছু পরিবর্তন দেখবে, ঠিক আছে। অনেক রকম সায়েন্স সিম্বল এসছে আজকে, যেহেতু এনার্জিটা ভীষণ ভালো এখানে, তার জন্যই সেগুলো সব তোমাদের দেখে দেখে বলে দিচ্ছি। অ্যালফাবেট গুলো যেগুলো যেগুলো বলে দিয়েছি প্লিজ একটু দেখে নিও, সেগুলো তো রিপিট করার মতন আর অবস্থায় নেই। তবে এখানে কেউ চাও তোমরা যে বারবার তোমার সঙ্গে কানেকশনটা হয়ে যায়, এবং সেই তোমরা আবার কন্টিনিউ করো, কিছু প্যাটার্ন তোমরা রিপিট করছো, সেখান থেকে বলবো যদি কোনো নেগেটিভ প্যাটার্ন রিপিট করো তো প্লিজ থেমে যাও। আর যদি কোনো পজিটিভ প্যাটার্ন হয় তো ওটাকে তোমরা কন্টিনিউ করতে পারো, আরো আরো কিছু ভালো তোমরা ওখানে মানে আর কি সম্পর্কের জন্য ভাবতেই পারো, হ্যাঁ। যে নাম্বার গুলো বললাম, যে অ্যালফাবেট গুলো বললাম, সেগুলো তোমাদের সম্পর্কতে কিছু না কিছু ভালোই দিয়ে যাবে, সেগুলো একটু দেখে নিও। তো চলো আমি একটু কার্ড দিয়েও দেখে নেবো যে তোমাদের সম্পর্কটা কেমন। চলো চলো দেখে নি তোমাদের সম্পর্কটা কেমন, মানে তোমার পার্টনারের মনে তোমার জন্য কি ভাবনা চিন্তা আছে, আমি সেটাই দেখবো। কি ভাবনা চিন্তা আছে তোমার পার্টনারের মনে, তোমার জন্য তোমাদের পার্টনারের মনে কি চিন্তা ভাবনা আছে। তিনটে কার্ড নেবো, একসাথেই বলে দেবো, তিনটে কার্ড নিয়ে একসাথে বলে দেবো যে কি ভাবনা চিন্তা আছে। দুটো কার্ড একসাথে নেব না। তো এখানে হচ্ছে দেখো, হ্যাঁ, তিনটেই মহাদেবের কার্ড এসছে, এত সুন্দর এনার্জি কি বলবো বলো। এক তো এইট পোর্টাল, আমরা লায়ন এনার্জি মানে লায়ন পোর্টাল বলা হয়। আর যখনই আমরা ডিভাইন মাস্কুলাইনের কথা বলি, তখনই আমরা শিব, তারপরে লায়ন, এগুলোর সঙ্গে তুলনা করি। আর এখানে যে শিব ঠাকুরের দেশে তিনটে তিন রকম মানে আছে, ঠিক আছে। একটা হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হও, নিজের মধ্যে কি আছে। আদিযোগী সেটাই সবসময় বলে যে নিজের সঙ্গে কানেক্ট করো, এই নিজেকে মেডিটেশন করার দরকার আছে। তার মানে সবাই তোমরা করবে সেটা নয়, করলে খুব ভালো। যাই হোক গে, মোট কথা ভালো দিন, পজিটিভ রাখো, আর পজিটিভ ভাবেই কিছু ভাবো। যার সঙ্গে কানেক্ট করতে পারছো বা যাকে নিয়ে ভাবছো সম্পর্কতে, সেই সম্পর্কে বাজে কিছু ভেবো না।
দ্বিতীয়ত হচ্ছে অনেক সমস্যা আসতেই পারে, যে কোনো সম্পর্কে বলো, কাজের জায়গায় বলো, মানুষের জীবনে সমস্যা আসবেই। সমস্যা দেখে ভয় পেয়ে গেলে হবে না। ঠান্ডা মাথায় সমস্যা থেকে কি করে বেরোবে তার জন্যই দরকার হচ্ছে নিজের সঙ্গে নিজেকে যুক্ত করা। তোমাদের সম্পর্কের মধ্যে যদি এই সময় কিছু খারাপ এসেও থাকে তো অত উতলা হয়েও না, কেন এখানে কিন্তু তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন করবে। আর তারপরে মহাদেবের কার্ড এটাই বলছে যে খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে তোমাদের জীবনে, তোমাদের পরিবারের ওপর বা তোমাদের সম্পর্কের ওপর ভালো কিছু ঘটতে চলেছে। তো এটা কিন্তু ক্লেম করবেই অতি অবশ্য, তোমাদের সম্পর্কটা কোনো ভালো সম্পর্কই হবে। তো বুঝতেই পারছো, তিনটে মহাদেবের কার্ড এসছে, তো ভালো কিছু হবে। এখানে কেউ আছো যে খুব শিব ঠাকুর বিশ্বাস করো, যে খুব শিব ঠাকুরের সঙ্গে কানেক্টেড, হ্যাঁ, তো এনার্জিটা খুব ভালো, মানে তোমার পার্টনারেরও এনার্জি ভালো বা তোমাদেরও এনার্জি ভালো এরকম। চলে একটু চার্মও দেখে নিই, যখন সবকিছুই দেখলাম চার্মটাই বা বাদ যায় কেন। চার্মটা নেবো ভাবিনি, তারপর ভাবলাম একটু দিই, তোমরাও তো একটা মজা। দেখো এখানে আবার বেলপাতা তো এসেইছে, দেখো কত সুন্দর একটা জিনিস বলছি, বেলপাতা তো এসেইছে, মানে মহাদেবের এখানে তো কারুর না কারুর ব্লেসিং আছেই আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে, হ্যাঁ, এখানে ব্লেসিংও আছে। আর এখানে দেখো তুমি এবং তোমার পার্টনার, এখানে কেউ আছো টুইন্স এর সঙ্গে ডিল করছো, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, হ্যাঁ। আর তুমি যা ভাবছো সেটাই ভাবছে, তুমি যেমন তার জন্য তোমার মনে প্রচুর ইমোশন আছে, তারও আছে, তোমারও ভালোবাসা আছে, তারও আছে। তুমি তাকে দামি ভাবো তোমার জীবনে, সেও ভাবে, সেটা বুঝতেই পারছো যে তুমি তার একদম পারফেক্ট জুটি। আর এখানে কেউ আছো খুব ইনটিউটিভ, ইনটিউশন পাওয়ার খুব হাই আছে। তো নাম্বার 6 একটু দেখে নিও, আজকে তোমাদের কিছু না কিছু ভাবে কাজে লাগবে। তো সব মিলিয়ে যদি বলি তো এনার্জি ভীষণ ভালো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যা কিছু আজকে ম্যানিফেস্টেশন করবে সবটা পজিটিভ ভাবে করো, দেখো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।